আপওয়ার্ক রিসেন্টলি একটা আপডেট নিয়ে আসে তাদের জব সাকসেস স্কোরের উপরে। এখন আপনারা যারা আগে আপওয়ার্কে কাজ করছেন তারা জানেন যে জব সাকসেস স্কোর মানে কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে তারা ক্যালকুলেট করতো, এটা কিন্তু আপওয়ার্ক ক্লিয়ার ভাবে বলতো না। কিন্তু রিসেন্টলি একটা আপডেটের পরে তারা এখন ক্লিয়ার ভাবে বলে দিছে, বা আপনি এখন ক্লিয়ার ভাবে দেখতে পারবেন যে আপনার আপওয়ার্কের জব সাকসেস স্কোর সেটা কিভাবে কাউন্ট হয়, বা আপনি ওটা কিভাবে ইনক্রিজ করতে পারেন। যেমন আমি যদি আমার প্রোফাইলে যাই, আপনারা দেখতে পারবেন যে আমার এখানে দেখাচ্ছে 100% জব সাকসেস স্কোর। তো এইটা কিভাবে কাউন্ট হইতো আগে সেটা কিন্তু আমরা ক্লিয়ার ভাবে জানতে পারতাম না, কিন্তু এখন আপডেটের পরে আমরা এটা ক্লিয়ার ভাবে বুঝতে পারবো। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এই আপডেটের মাধ্যমে বা এই আপডেট আসার পরে আমরা কিভাবে জব সাকসেস সম্পর্কে আরো ডিটেলস জানতে পারি। তো আমরা এর জন্য চলে যাব স্টেটস অ্যান্ড ট্রেন্ডস। তো এখানে আসার পরে আপনি এখানে দেখতে পারবেন যে জব সাকসেস স্কোর, এখানে নতুন একটা অপশন অ্যাড হয়েছে, এখানে ভিউ ইনসাইটস, এই অপশনটা আগে ছিল না। তো এখন যদি আমি এই ভিউ ইনসাইটসে ক্লিক করি, তো এইখানে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে নতুন একটা উইন্ডো ওপেন হয়েছে, আর এই উইন্ডো কিন্তু আগে কখনোই ছিল না। তো এইখানে আসার পরে এখানে তারা বলতেছে যে রিকোয়ারমেন্টস অ্যান্ড ফ্যাক্টরস দ্যাট ইম্প্যাক্ট ইউর স্কোর। তো এইখানে তাদের দুইটা রিকোয়ারমেন্টস আছে আমাদের এই স্কোরটা পাওয়ার জন্য। যেমন যারা নতুন আপওয়ার্ক অ্যাকাউন্ট করবে, আপওয়ার্ক অ্যাকাউন্ট করার পরেই কিন্তু তাদের জব সাকসেস স্কোরটা শো করে না। তো তাদের শো করানোর জন্য এইখানে তাদের রিকোয়ারমেন্ট যেটা সেটা মিনিমাম দুইটা ক্লায়েন্টের সাথে কাজ করতে হবে, মিনিমাম দুইটা ক্লায়েন্টের সাথে কাজ করতে হবে, এবং দুইটা অর্ডার কমপ্লিট করতে হবে। এখানে বলে দিচ্ছে যে কিপ মোর দ্যান 2 এলিজিবল জবস ইন পাস্ট 24 মান্থস, মানে 2 বছর, আপনি 24 মাস যেটা, তো 2 বছরের মধ্যে, লাস্ট 2 বছরের মধ্যে আপনি যদি দুইটা ক্লায়েন্টের সাথে কাজ করেন এবং যদি দুইটা অর্ডার কমপ্লিট করেন, তখন আপনি এই জব সাকসেস স্কোরটা পাবেন। এখন এটা পাওয়ার পরে, এখন এটা আপনি কিভাবে কন্ট্রোল করবেন, বা এটা কিভাবে কাউন্ট হবে, বা আপনি এটা পাইলেন, এখন এটা 100% হবে নাকি 90% হবে নাকি 80% হবে, সেটা কিছুর উপর ডিপেন্ড করবে। তো সেইটা ডিপেন্ড করবে এখানে আরও কিছু রিজন বলে দিচ্ছে, যেমন ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, লং টার্ম রিলেশনশিপ, হায়ার আর্নিংস, কন্ট্যাক্ট লেন্থ। তো এই যে চারটা জিনিস, এই চারটা জিনিসের উপর ডিপেন্ড করবে যে আপনার স্কোরটা কত হবে। স্কোর রিকোয়ারমেন্টস এটা যে আপনি স্কোর পাবেন কি পাবেন না সেটা, আর এই যে চারটা রিকোয়ারমেন্টস আছে এটা আপনার স্কোরটা কত হবে সেটা। তো আপনার ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন যদি আমরা যাই, এখানে বলতেছে যে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, দেয়ার আর 3 কম্পোনেন্টস দ্যাট শেপ ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন। তো এখানে তিনটা জিনিস আছে আসলে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনের। একটা পাবলিক ফিডব্যাক, এটা আমরা দেখতে পারি, যেমন আমারটা 5 স্টার। তো এটা ক্লায়েন্ট আমাদেরকে দেয়, যেটা আমরা দেখতে পারি, পাবলিক ফিডব্যাক। আর একটা প্রাইভেট ফিডব্যাক, সেটা এটাও ক্লায়েন্ট দেয় কিন্তু এটা আমরা দেখতে পাই না, এটা আপওয়ার্ক দেখে। আর একটা কন্টাক্ট ইন্ডিং রিজন। তো ক্লায়েন্ট যখন কন্টাক্ট ইন্ড করে বা কন্টাক্ট শেষ করে, তো তখন সে একটা রিজন দিতে পারে যে কিসের জন্য সে কন্টাক্টটা শেষ করবে। কন্টাক্টটা কি সাকসেসফুলি মানে কাজ হয়েছে নাকি কাজ হয় নাই, বা সেলারের সাথে মানে সেলার অর্ডার নিছে কাজ করতে পারে না তার জন্য ক্যান্সেল করে দিছে, তো কিসের জন্য কন্ট্রাক্টটা ইন্ড করলো বা শেষ করলো। তো এই রিজন কিন্তু ক্লায়েন্ট সিলেক্ট করতে পারে। তো সে যদি সিলেক্ট করে যে সে ইন্ড করছে কারণ সে যে অর্ডারটা করছিল সেটা কমপ্লিটলি সাকসেসফুল হয়ে গেছে, তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু যদি এইটা সিলেক্ট করে যে কাজটা করতে পারে নাই তার জন্য ক্যান্সেল করে দিলাম বা কন্ট্রাক্ট ইন্ড করে দিলাম, তাহলে কিন্তু এটা আমাদের জন্য ব্যাড ইফেক্ট পড়বে। তো এরকম তিনটা ফিডব্যাক আছে, এই তিনটা ফিডব্যাকের উপরে কিন্তু আপনার এই স্কোরটা ডিপেন্ড করবে। এরপরে আছে লং টার্ম রিলেশনশিপ। লং টার্ম রিলেশনশিপ মানে কি, যে আপনি একটা ক্লায়েন্টের সাথে কাজ করলেন। তো এইখানে আপওয়ার্ক বলে দিছে যে যদি আপনি একটা ক্লায়েন্টের সাথে মিনিমাম 90 ডেজ 90 দিন কাজ করেন, তো 90 দিন কাজ করলে সেটা আপনার আপওয়ার্ক সেই ক্লায়েন্টকে লং টার্ম ক্লায়েন্ট ধরে নেবে। মানে সাপোজ আপনি দুইটা ক্লায়েন্টের সাথে কাজ করলেন, একটা ক্লায়েন্ট আপনার আপনি কাজ করলেন 30 দিন, আর একটা ক্লায়েন্টের সাথে কাজ করলেন 90 দিন। তো 90 দিন যেই ক্লায়েন্টের সাথে কাজ করবেন সেটা আপওয়ার্ক লং টার্ম ক্লায়েন্ট ধরে নেবে। আর এই লং টার্ম রিলেশনশিপ বা এই লং টার্ম ক্লায়েন্ট আপনার যত বেশি থাকবে, তো আপওয়ার্ক কিন্তু এই জব সাকসেস করে তত বেশি বাড়াই দিবে। যেমন আমার ক্ষেত্রে, আবার আপনি যদি নিচে যান আপনি দেখতে পারবেন যে আপনার কোন অর্ডারগুলোতে লং টার্ম রিলেশনশিপ। তো এরপরে আছে হায়ার আর্নিং। তো হায়ার আর্নিং জিনিসটা কি, যে আপনি একটা কাজ করলেন $10 আর একটা কাজ করলেন $1000। তো আপনি যদি বেশি ডলারের বা হাই
অ্যামাউন্টের যদি অর্ডার কমপ্লিট করেন তাহলে আপনার জব সাকসেস স্কোরটা অবশ্যই বেশি হবে। আর যদি আপনি কম অ্যামাউন্টের অর্ডার কমপ্লিট করেন তাহলে আপনার জব সাকসেস স্কোরটা একটু ইফেক্ট করতে পারে। তো এখানে সেটাই বলছে যে আপনার হায়ার আর্নিংসের উপরে হচ্ছে আপনার জব সাকসেস স্কোর এটা হচ্ছে ডিপেন্ড করবে। তো একইভাবে আপনি এখানে নিচে দেখতে পারবেন যে আপনার কোন জবগুলা হায়ার আর্নিংসের ক্যাটাগরিতে আছে বা এলিজিবল হয়েছে আর কোনগুলা এলিজিবল হয় নাই। তো এরপরে আরেকটা আছে হচ্ছে কন্ট্রাক্ট লেন্থ। আপনারা যারা ফাইবারে কাজ করেন তারা হচ্ছে অর্ডার নামে চেনেন, বাট আপওয়ার্ক হচ্ছে কন্ট্রাক্ট বলে। তো অর্ডার আর কন্ট্রাক্ট একই কথা। তো এখানে কন্ট্রাক্ট লেন্থ মানে আপনি একটা অর্ডার নিয়ে কাজ করতেছেন, সো আপনি ওই কাজটা কতদিন ধরে করতেছেন। যেমন এ সিঙ্গেল কন্ট্রাক্ট উইথ এ পেমেন্ট এভরি 19 days ইজ কনসিডার অ্যান এক্সট্রা জব টু আওয়ার ইউর জব সাকসেস স্কোর আপ টু এ ম্যাক্সিমাম অফ 8 জব। তো আপনি যদি একটা কাজ হচ্ছে মিনিমাম 90 days করেন বা 3 মাস ধরে করেন একটা কাজ, এখানে কিন্তু দুই রকম জিনিস। একটা হচ্ছে লং টার্ম রিলেশনশিপ, এটা হচ্ছে 90 দিন হচ্ছে আপনি একটা ক্লায়েন্টের সাথে কাজ করতেছেন। সেটা হইতে পারে দেখা গেছে যে আপনি একটা ক্লায়েন্টের কাছে 90 দিন ধরে কাজ করতেছেন। 90 দিন আপনি 10টা কাজ করেন বা 20টা কাজ করেন, মানে যে কটাই কাজ করেন আপনি 90 দিন ধরে কাজ করতেছেন, মিনিমাম 90 দিন বা 3 মাস ধরে কাজ করতেছেন। সেটা এর মাঝে আপনি হয়তো বা ক্লায়েন্টের কাছে ছোট ছোট কাজ করছেন, 20-30টা কাজ কমপ্লিট করছেন। এটা হচ্ছে ক্লায়েন্টের সাথে আপনি কাজ করছেন। আর আরেকটা হচ্ছে কন্ট্রাক্ট লেন্থ, মানে আপনি একটা কাজ করতেছেন, শুধুমাত্র একটা কাজই করতেছেন 3 মাস ধরে, বা একটা কাজই করতেছেন আপনি 4 মাস ধরে, বা একটা কাজই করতেছেন আপনি 1 বছর ধরে, শুধুমাত্র একটা কাজ। তো এরকম যদি একটা লং যদি আপনার একটা অর্ডার থাকে, যেমন এখানে বলতেছে যে এখান থেকে স্টার্ট হয়েছে তো 90 days, 180 days, 270 days। তো এরকম আপনার যদি একটা লং বা একটা যদি কন্ট্রাক্ট থাকে, যদি 1 বছর ধরে করেন বা 2 মাস ধরে করেন বা 3 মাস ধরে করেন, তখন কিন্তু এটা হচ্ছে এই কন্ট্রাক্ট লেন্থ এইখানে এলিজিবল হবে। যেমন আমার এখানে দেখাচ্ছে 11টা এলিজিবল, যেগুলো হচ্ছে লং টাইম আমার হচ্ছে ছিল, কাজ ছিল। তো মিনিমাম হচ্ছে ওয়ান মান্থ ছিল এগুলো কাজ। যেমন এখানে দেখাচ্ছে যে ফেব্রুয়ারি 3 থেকে মার্চ 3, তার মানে কি 1 মাসের কাজ ছিল এটা। তো এটা কিন্তু 1 মাসের কাজ, তার জন্য এটা লং টার্ম হচ্ছে কন্ট্রাক্ট হিসেবে ধরছে। তো এইরকমভাবে হচ্ছে আপনার যে 4টা স্টেপ আছে বা 4টা হচ্ছে যে ফ্যাক্টর, এই 4টা ফ্যাক্টরের উপরে কিন্তু এখন হচ্ছে জব সাকসেস স্কোরটা হচ্ছে ডিপেন্ড করবে যে কত পার্সেন্ট হবে। আর লাস্ট একটা আছে ইনএলিজিবল জবস, মানে যেই জবগুলা হয়তো বা আপনি কমপ্লিট করছেন কিন্তু ওই জবগুলা আপনার এই জব সাকসেস স্কোরে কোনো ইফেক্টই পড়বে না। তার মধ্যে একটা আছে জব উইথ নো আর্নিংস, হয়তো বা আপনাকে কেউ অর্ডার করছে বাট কোনো আর্নিং হয় নাই বা ক্যান্সেল করে দিয়েছে এমন কিছু। দেন জব উইথ নো ফিডব্যাক, হয়তো বা আপনি ক্লায়েন্টের কাছে অর্ডার করছেন, কমপ্লিটও করছেন কিন্তু ক্লায়েন্ট কোনো ফিডব্যাক দেয় নাই। আর হচ্ছে জব উইথ ফিডব্যাক রিমুভাল, এখন হয়তো বা আপনি জব কমপ্লিট করছেন, আপনার ক্লায়েন্ট হচ্ছে আপনাকে একটা ব্যাড রিভিউ দিছে এবং আপনি হচ্ছে এটা ওই রিভিউটা ডিলিট করে দিয়েছেন, রিমুভ করে দিয়েছেন। তখন কিন্তু এই এই যে 3টা ক্যাটাগরি, এই 3টা ক্যাটাগরির মধ্যে যদি আপনার কোনো অর্ডার পড়ে বা আপনি যদি কোনো কাজ করেন, তাহলে ওইগুলো কিন্তু আপনার এই জব সাকসেসের উপর হচ্ছে ইফেক্ট পড়বে না। তো এই ছিল যে আপনারা কিভাবে জব সাকসেস স্কোরটা হচ্ছে এখন ম্যানেজ করতে পারবেন। আগে এটা ম্যানেজ করা খুবই হচ্ছে কঠিন ছিল, কারণ আপওয়ার্ক হচ্ছে একদম ক্লিয়ারভাবে বলে দিত না যে কিভাবে তারা ক্যালকুলেট করতো। আর এছাড়াও এখানে একটা ভিডিও আছে, আপনার এই ভিডিও দেখে কিন্তু ইজিলি বুঝতে পারবেন যে এই জব সাকসেস স্কোরটা কীভাবে কাজ করে। তো আশা করি ভিডিওটা হচ্ছে আপনাদেরকে ভালো লাগবে এবং হেল্পফুল হবে। তো যদি এরকম ভিডিও আপনারা পেতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে দ্য ফোকাস ফ্রাইডে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। তো আপনি যদি ওই গ্রুপে জয়েন হন, আপনি এখানে যে কোনো ফ্রিল্যান্সিং রিলেটেড প্রশ্ন করতে পারেন এবং আপনি এখান থেকে ইজিলি হচ্ছে অ্যান্সার পেয়ে যাবেন। আর হচ্ছে ফেসবুক গ্রুপ অ্যাড হতে পারেন, আপনি এখানে হচ্ছে যদি কোনো কোশ্চেন থাকে আপনি এখানে কোশ্চেন করতে পারেন। তো আজকের মতো এখানে পাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।